স্মার্ট ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্লাস পরীক্ষায় আসে। তো সুতরাং ভিডিওটি সকলে দেখলে অবশ্যই উপকারে আসবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তবে চলো দেখে নিই কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ভারতের প্রাগৈতিহাসিক সংস্কৃতিমূলক, যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য নব্য প্রস্তর যুগ, হরপ্পা এবং সিন্ধু সভ্যতা সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো, প্রথম প্রশ্ন, কে আদি প্রস্তর যুগের সূচনার কথা বলেছিলেন? উত্তর হবে রবার্ট ব্রুস, 1863 খ্রিস্টাব্দে। আদি প্রস্তর যুগের মানুষকে কি বলা হয়? উত্তর হবে কোয়ার্টাইজ ম্যান। 3 নম্বর, আদি প্রস্তর যুগের সময় মানুষের প্রধান জীবিকা কী ছিল? শিকার করা। 4 নম্বর, এই আদি প্রস্তর যুগকে প্রধানত ক ভাগে ভাগ করা যায়? উত্তর হবে প্রধানত 3 প্রকার। আর্লিয়ার প্যালিওলিথিক এজ, যেটা 30 লক্ষ থেকে প্রায় 1 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ। মিডিল বা মধ্য প্রস্তর যুগ, যেটা 1 লক্ষ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ। আপার বা লেটার প্যালিওলিথিক এজ বা নিম্ন প্রস্তর যুগ, যেটা 40,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এর পরের প্রশ্ন, মাইক্রোলিথিক বা পাথরে তৈরি যন্ত্রের প্রথম প্রবর্তক কে, কবে করেছিলেন? কার্লাইল করেছিলেন 1867 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আদি প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী যুগকে কি বলা হয়? উত্তর হবে মধ্য প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগের প্রধান জীবিকা কী ছিল? শিকার করা, মাছ ধরা এবং একসাথে বসে খাবার খাওয়া। এর পরের প্রশ্ন, পাথরের উপর রং করতে কোন যুগের মানুষ পারদর্শী ছিল? মধ্যপ্রস্তর যুগের মানুষ। মধ্যপ্রদেশের বেশিরভাগ পাথরের মধ্যে মধ্যপ্রস্তর যুগের পেইন্টিং দেখা যায়, সেটি কোন জায়গায়? সেটি হবে ভীমবেটকা। পরের প্রশ্ন, নিউলিথিক শব্দের প্রবর্তক কে করেছিলেন? স্যার জন লুকবুক, 1865 খ্রিস্টাব্দে। উত্তর পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর এলাকা কোনটি? উত্তর হবে মেহেরগড়। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিখ্যাত কী ছিল? গৃহপালিত পশুপালন করা। এর পরের প্রশ্ন বলব, প্রথম গৃহপালিত পশু কোনটি? কুকুর। কোন ধাতুর ব্যবহার মানুষ প্রথম শিখেছিল? তামা বা কপার। আদিম মানুষ কোন জিনিসকে প্রথম ব্যবহার করতে শেখে? আগুনের ব্যবহার। মাংসের ব্যবহার প্রথম দেখা যায় নব্যপ্রস্তর যুগে। পরের প্রশ্ন, চাকার ব্যবহার প্রথম দেখা যায় নব্যপ্রস্তর যুগে। কে প্রথম বলেছিলেন নব্যপ্রস্তর যুগের মানুষ পাথরের তৈরি হাতিয়ার বানাতো? ডক্টর প্রিন ব্রুটস। ভি গার্ডন চাইল্ড এ দেখা বুকের নাম কি? ম্যান মেক্স হিমসেলফ। কোন যুগের মানুষ কপারের ব্যবহার শিখেছিল প্রথম? চার্লোলিথিক এজ। চার্লোলিথিক যুগে বা তাম্র ব্রোঞ্জ যুগকে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এক, প্রাক হরপ্পা যুগ, যেটি 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। হরপ্পা যুগ 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী হরপ্পা যুগ, যেটি শুরু হয় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়? 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু উপত্যকার উত্তরে রূপার ও দক্ষিণে গুজরাটের লোথাল এবং পূর্বে গঙ্গা নদীর উপত্যকায় কালীবঙ্গান পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু উপত্যকা সভ্যতা। সিন্ধু উপত্যকার মানুষগুলি কিভাবে তাদের গৃহ নির্মাণ করত? পুসা ব্রিক্স বা পাকা ইট দিয়ে তাদের ঘর বানাতো। সিন্ধু উপত্যকায় কোন জাতির মানুষ বসবাস করত? মেসোপটেমিয়াস জাতীয় মানুষ বসবাস করত। সিন্ধু উপত্যকার বিশেষত্ব কী ছিল? শহরতলি বা টাউন প্ল্যানিং। সিন্ধু উপত্যকার কোন প্রাণীর ব্যবহার বেশি দেখা যায়? উত্তর হবে জিরাফ। এছাড়াও পরের যেটা প্রশ্ন দেখব সেটি হলো, সিন্ধু সভ্যতা খননের সময় কি দেখা যেত? এখানকার মাছ এবং অন্যান্য নানা পণ্য সামগ্রী বিক্রির বড় বাজার ছিল, সুতরাং বাজারের ধ্বংসাবশেষ বা ধ্বংসচিহ্ন সেখানে পাওয়া গেছে। পরের প্রশ্ন, ভারতবর্ষের আদি শহর কোনটি ছিল? হরপ্পা। সিন্ধু নদীর উৎস কোনটি? সিন্ধু নদীর উৎস হল সিঙ্কি ভাব। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল যে অঞ্চলে, বর্তমানে সেই অঞ্চলটির নাম গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব। ধোলাভিরাতে অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাওয়া যায় কখন? খনন কার্যের সময়।
কোথায় বড় বড় বাড়ি বা কুয়ো দেখতে পাওয়া যায়? মহেঞ্জোদারো। তুলো ও কাপড়ের ব্যবহার প্রথম দেখা যায় কোথায়? প্রথম ভারতবর্ষে। পাথর কাটার জিনিস প্রথম দেখা যায় হরপ্পা সভ্যতার কোথায়? ধোলাভিরাতে। মহেঞ্জোদারোর আঞ্চলিক নাম কি? মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ। মহেঞ্জোদারো খননের সময় যে নারী মূর্তিটি পাওয়া গিয়েছিল সেটি কোন ধরনের অলঙ্কার পড়েছিল? ব্রোঞ্জের তৈরি অলঙ্কার নির্মিত ছিল। হরপ্পা সভ্যতার মানুষগুলি কি বানাতে জানতো না? কনস্ট্রাকশন অফ আর্চ বা গোলাকৃতি জিনিস। এ কপার চ্যারিয়ট বা তাম্র রথ হরপ্পা সভ্যতার সময় ছিল, এটি কে বলেছিল? দাইমাবাত। সিন্ধু উপত্যকা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু উপত্যকার কোথায় বুল সিল হতো? হরপ্পায়। কোন পশুটি বিক্রি করা হয়নি হরপ্পা সংস্কৃতিতে? উত্তর হবে বাঘ। এর পরের প্রশ্ন, একটি জায়গার নাম বলবো, তার সাথে সাথে যে জায়গাগুলি বিখ্যাত সেই জায়গার নাম। লোথাল। লোথাল হচ্ছে ডকি ইয়ার্ডের জন্য বিখ্যাত। এছাড়া কালীবাঙ্গান প্লাগ ফিল্ডের জন্য বিখ্যাত। ধোলাভিরা, an inscription comprising large size sign of the Harappan script. বানাওয়ালি টেরিকোটা স্ক্রিপ্টের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টাগোমারি জেলায়। আর্য শব্দের অর্থ হচ্ছে কৃষিকাজ। কোন নদীর নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষকে ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে? শতদ্রু নদী। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের প্রমাণ পাওয়া গেছে? উত্তর হবে লোথাল। মানুষের সাথে কুকুরের করে দেওয়ার নিদর্শন পাওয়া গেছে কোথায়? রূপার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর কি হবে? সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হবে লোথাল। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান খাদ্য কি হবে? চাল। সিন্ধু সভ্যতার লিপি কেমন? এটি হবে সাংকেতিক লিপি। এছাড়াও এর পরের প্রশ্ন, কোথায় ইটভাটার নিদর্শন পাওয়া গেছে? কালীবঙ্গান ও লোথাল। কোথায় ধানের তুষ পাওয়া গেছে? রংপুর এবং সুরকোটাসে। বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হলো একটি চালোলিথিক সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়েছিল তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? উত্তর হবে জন মার্শাল। আজ আমি